করেছিলেন। এই যৌথ সভা মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে যৌথ সভা। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন কর্মসূচি, সেই জন্যই এখানে যৌথ সভাটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন এদেশের এক ক্ষণজন্মা পুরুষ, যিনি আমাদের মাতৃভূমির মুক্তির জন্য দিশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছিলেন এবং জনগণকে এবং জনগণের মধ্যেকার নানা শ্রেণী পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিককে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রেরণা জুগিয়েছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন। এই ক্ষণজন্মা মানুষটি দেশের এক ভয়ঙ্কর ক্রান্তিকাল যখন চলছে, তারই এক মুহূর্তে 7 নভেম্বর 1975 সালে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন, রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোর সামনে আসেন এবং রাষ্ট্রের হাল ধরেন। তার আগে যত অনাচার, অবিচার, গণতন্ত্র হরণ, হত্যা, কথা বলার স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা যেভাবে লঙ্ঘিত হয়েছে, সেই সব কিছুকে তিনি তার ক্ষমতায় আসার পর চালু করলেন। বহুদলীয় গণতন্ত্র চালু হলো, অনেক সংবাদপত্র, ভিন্ন মতাবলম্বী সংবাদপত্র প্রকাশিত হতে লাগলো, রাজনৈতিক দল করার অধিকার নিশ্চিত হলো, মানুষ এক ভয়ঙ্কর দুর্বিপাকের রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি লাভ করল। তিনি এদেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, তিনি এদেশের 3টি প্রত্যয়কে সামনে নিয়ে এই দলটি গঠন করেছিলেন। একটা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা আর গণতন্ত্র। এই স্পিরিটকে সাথে নিয়ে তিনি দেশকে উন্নয়ন, উৎপাদনের এক দ্রুত ধাবমান পথে অগ্রসর করা। আমরা একটি জাতি স্বাধীনতার পর বিদেশিরা নাম দিয়েছিল তলাবিহীন ঝুড়ি, সেই জাতিকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছে, সেই জাতিকে নিরক্ষর মানুষকে অক্ষর দান করেছে। খাল কেটে তিনি পানি সংরক্ষণের ব্যবস্থা করে একদিকে মানুষের পুষ্টি সাধন করা মৎ চাষের মধ্যে দিয়ে, আবার অন্যদিকে ফসল উৎপাদন দ্বিগুণ তিনগুণ করেছিলেন। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যখন অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, সেই মুহূর্তে তিনি সেই মুহূর্তে তিনি দেশকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে পেরেছিলেন। কিন্তু দেশি বিদেশি চক্রান্তকারীরা প্রথম থেকেই জিয়াকে সহ্য করতে পারছেন না। রাষ্ট্রপতি জিয়া আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন। তাদের এদেশীয় অনুচররা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা আয়োজন করে এবং 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে। সেদিন একটা মানুষের মৃত্যু নয়, যেন আমাদের স্বাধীনতা গুলিবিদ্ধ হলো, যেন আমাদের সার্বভৌমত্বের উপর ভয়ঙ্কর আক্রমণ হলো এবং আমাদের গণতন্ত্রকে মুক্ত করে ফেলা হলো। কারণ তার মাত্র কয়েক মাসের মধ্যেই গণতন্ত্র হত্যা করে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় আসেন। বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে আবারও গণতন্ত্রকে
পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তার সহধর্মিনী এক অসাধারণ সাহসী মহিষী নারী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরলেন, বিএনপিকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পরিচালিত করলেন। বিএনপি আগুনে পুড়ে পুড়ে একটি খাঁটি সোনায় পরিণত করেছিলেন বেগম খালেদা জিয়া। নিজে নির্যাতিত হয়েছেন, নিজে নিপীড়িত হয়েছেন, তার উপর দেওয়া হয়েছে অসংখ্য মিথ্যা মামলা। এরশাদের আমল থেকে হাসিনার 17 বছরের দুর্বিষহ ফ্যাসিস্ট শাসনে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা চক্রান্ত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ। এ জাতির জন্য, এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য এবং বাক স্বাধীনতার জন্য যে দুই ব্যক্তি নিরলস সংগ্রাম করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন, আপসহীন সংগ্রাম করেছেন, সে দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল প্রচেষ্টা নেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এই নেতৃত্বের, এই সুমহান দুই নেতৃত্বের ছোঁয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়ে উঠেছে। আজকে প্রান্তর থেকে প্রান্তরে, জনপদের পর জনপদ বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি রয়েছে। সারা বাংলাদেশ বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপির নেতৃত্ব, একটু আজানের জন্য 2 মিনিট একটু অপেক্ষা করি। বন্ধু, বন্ধুরা, আমি যেটি বলছিলাম যে বিএনপি এই দুই মহান নেতৃত্বের স্পর্শে আজকে একটি ব্যাপক গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এর কারণটা হচ্ছে
একটি রাজনৈতিক দল টিকে থাকার মূল মূল জায়গাটি হচ্ছে যে এই দলটি জনগণের সাথে তার আচরণ, জনগণের সাথে আচরণে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে, অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে। জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় কৃতিত্ব। এবং এই জন্যই ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি, বিএনপিকে পর্যুদস্ত করতে পারেনি, বিএনপিকে কোনোভাবেই আত্মসমর্পণ করতে পারেনি তারা। কারণ যে নেতৃত্বে যারা ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই নেতৃত্বে থাকা মানুষ এবং আজকের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এদেরকে অন্যায়ের কাছে মাথা ঝুঁকাতে পারেনি। আর এই গৌরবটাই অর্জন করেছে বিএনপি বলেই আজকে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কি অভ্যন্তরীণ নীতিতে বলুন, কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। আমরা নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, নিজের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া, এই নীতিতে বিশ্বাসী। আমরা অন্য কোনো দেশ প্রধানত হোক, অন্য কোনো দেশের স্বাধীনতাকেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তেমনি আমরা চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকেও অন্য দেশ সম্মান দিক, রেসপেক্ট দিক। আর এই যে বিএনপির নীতি, এই নীতির কারণে বিএনপি আজ সর্বমহলে সমর্থিত। বন্ধুরা আমার, তাদের দেখানো পথ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের প্রদর্শিত পথ, তাদের দেখানো পথেই অগ্রসর হচ্ছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নির্বাচনের আগের তার যে অঙ্গীকার, তার প্রদত্ত ওয়াদা, তিনি এখন বাস্তবায়ন করছেন নানাভাবে। তা এই সরকারের নানা কর্মসূচির মধ্যে দিয়ে যেসব কথাগুলো বলেছেন, সে রিনিউয়েবল যে জ্বালানি হতে পারে, আপনার ক্লাইমেট চেঞ্জের মোকাবেলা করার ক্ষেত্র হতে পারে, 25 কোটি বৃক্ষরোপণের বিষয় হতে পারে, খাল কাটার যে কর্মসূচি নিয়েছেন সেটি, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই কর্মসূচি বাস্তবায়ন করছেন। কোথাও কোনো ধরনের ত্রুটি তিনি করেননি। সারা দেশব্যাপী এক কর্মযজ্ঞ যেটি শুরু হয়েছে, সেই কর্মযজ্ঞকে যে যেভাবেই করুক না কেন, উপহাস করুক না কেন, যে যেভাবেই কথা বলুক না কেন, সমালোচনা করুক না কেন, আমাদের প্রধানমন্ত্রীর কাজের যে সততা, সেই সততা তিনি প্রতিষ্ঠিত করেছেন, দেখিয়েছেন এবং লোকের মনের মধ্যে সেটা প্রথিত হয়েছে, মনের মধ্যে সেটা বাসা বেঁধেছে বলেই আজকে ব্যক্তিগতভাবেও তিনি অত্যন্ত জনপ্রিয়। দল হিসাবে বিএনপি যেমন জনপ্রিয়, এটা আমার কথা নয়, এটা জরিপের মধ্যে এটি এসেছে, প্রতিষ্ঠান জরিপ করেছে, এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী অনেক দূরে গিয়ে এসেছে। এগুলোই হচ্ছে বিএনপির গৌরব। এই গৌরবের 48 বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। আশা করি আগামী 1 সেপ্টেম্বর 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা সবাই মিলে এই যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচিগুলি বাস্তবায়নে সহায়তা করবে। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে, মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরে 5 সেপ্টেম্বর আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে, সেটি হলো আলোচনা সভা। আমরা বরাবরই বিএনপির পক্ষ থেকে যে আলোচনা সভা করি, সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমরা উপযুক্ত দিনে
উপযুক্ত দিনে আমরা 2টি কর্মসূচি নিয়েছি। একটি তত্ত্বাবধান করবেন, নেতৃত্ব দিবেন আমাদের হাবিবুন নবী খান সোহেল, সেটি হচ্ছে মৎস্য অবমুক্তকরণ। আমরা এর আগেও করেছি এবং আমাদের মাননীয় মন্ত্রী, দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, তিনি বৃক্ষরোপণ এই দিবসটি উপলক্ষে একটি বৃক্ষরোপণের কর্মসূচি তিনি নেতৃত্ব দেবেন। সেটি উপযুক্ত দিনক্ষণ খুঁজে তারপরে সেদিন আমরা সেই কর্মসূচিটি পালন করব। বন্ধুরা আমার, আমাদের আরও কিছু কর্মসূচি আমরা খসড়া আমরা নিয়েছি। আমরা পার্টি চেয়ারম্যানের সাথে আলাপ করে পরবর্তীতে আপনাদেরকে সেগুলো জানিয়ে দিব। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাদের আজকের যে কর্মসূচি সকাল থেকে সেগুলো ধারণ করেছেন, লিপিবদ্ধ করেছেন, ক্যামেরায় সেটি ধারণ করেছেন, অনেক কষ্ট করেছেন। সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। এই 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 মানে কর্মসূচি যেটা ঘোষণা করেছি এর মধ্যেই থাকবে। আমরা আপনি যেটা প্রশ্ন, হ্যাঁ জি, আপনি প্রশ্ন করেছেন, এটাকে আমরা আমলে নিলাম। যদি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে তদন্ত করে যদি আমরা জানি সত্য ঘটনা হয়, এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এইটা নীতি নির্ধারণী যে কমিটি আছে তারা বসে সিদ্ধান্ত নেবেন। তবে এইটুক বলতে পারি আপনাদেরকে, অতি সত্বর কাউন্সিল হবে। তবে দিন, তারিখ এবং মাস এইটা এখনো যেহেতু ঘোষিত হয়নি, বলা হয়নি, এটা যখন এটা আলোচনা সিদ্ধান্ত হবে তখন আমরা ঘোষণা করবো আপনাদের কাছে। ধন্যবাদ। কি বুঝলাম না আমি? না, এটা তো হলো একটা ঢালাও মন্তব্য বিরোধী দলের পক্ষ থেকে সেটা করা হয়। আমি মনে করি যে এটা যথার্থ নয়। বিরোধী দল বিরোধিতার জন্য সমালোচনা করেন, কিন্তু বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন যারা ডাটা প্রসেস করেন এবং কি বলে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের খোঁজ খবর রাখেন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারা গবেষণা করেছে। বিএনপির কোন কোন সেক্টরে তাদের সাফল্য আছে সেগুলো সবকিছু তারা জানিয়েছেন এবং সেটা অত্যন্ত অবজেক্টিভ এবং বিজ্ঞানসম্মত এবং সেটি যথার্থ ডাটার উপর অ্যানালাইসিস করে তারা করেছেন। সুতরাং এই ব্যাপারে ঢালাও কোনো মন্তব্যের আমি কোনো করব না, কি বলে যে আমি এর কোনো উত্তর দিব না। তবে এইটুকু আপনাদের বলতে পারি, যা যথার্থ, যতটুকু আমরা অগ্রসর হয়েছি সেটুকু আপনাদের সামনে জানানো হয়েছে। প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এবং কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে, কতটুকু আমরা গেছি, সবগুলোই আমরা মানে পরিসংখ্যান দিয়ে কোয়ালিফাই করার চেষ্টা করেছি। ধন্যবাদ।